বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন একটি লগ্নে দাঁড়িয়ে আছি যেখানে সংবিধান সংস্কার কমিশনের আপনার লাস্ট ওয়ার্কিং ডে 15ই মার্চ। আপনারা জানেন জুলাই সনদ যে ভিত্তিতে গঠন করার কথা ছিল, যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 1 মাসের মধ্যে জুলাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, অর্থাৎ 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠন হবে এবং একটা পার্লামেন্ট গঠন হবে। আপনারা সকলেই দেখেছেন জামাত ইসলামী এবং 11 দলীয় ঐক্য জোট ইতিমধ্যেই তারা উচ্চ কক্ষে যাওয়ার জন্য শপথ নিয়েছে, অর্থাৎ সংবিধান সংস্কার করার জন্য শপথ নিয়েছে। বিপরীত দিকে বিএনপি সেই আগের চিন্তা চেতনা, সেই যে 1972 সালের সেই সংবিধানের আলোকেই তারা কথাবার্তা বলার চেষ্টা করেছে। কিন্তু আপনারা এটাও জেনে থাকবেন, খালেদা জিয়া বারংবার বলে গিয়েছিলেন উনি যদি কোনোদিন বিএনপি নেতৃত্বের মাধ্যমে সংসদে যেতে পারেন তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলবেন। কিন্তু সেই কথা থেকে আজকে বিএনপি 100% বিচ্যুত হয়েছে এবং এই ছাত্র জনতাকে, যেই ছাত্র জনতা বিপ্লব ঘটালো, সেই ছাত্র জনতা রাজপথে সংগ্রাম করলো, ফ্যাসিস্ট হাসিনা এবং ফ্যাসিস্ট হাসিনার যে সরকার, সেই সরকারের পতন ঘটানোর পরে তাদের ফুল ফ্রিডম দিল, তাদের সৃজনশীলতার বিকাশ করার সিস্টেম করে দিল। কিন্তু আজকে সেই ম্যান্ডেট নেওয়ার পরে তারা সংসদে যাওয়ার পরেও তারা জুলাই সনদ বাস্তবায়ন করতেছে না। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে 84টি সংস্কারের মধ্যে 48টি সংস্কারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ হওয়ার কথা, কিন্তু সেই জুলাই সনদ আজকে ঝুলে আছে শুধুমাত্র বিএনপির কারণে। তাহলে শেখ হাসিনা যেভাবে তার রেজিমকে সাজিয়েছিল, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এমন কোনো জায়গায় নেই যেখানে আওয়ামী লীগীকরণ করেছিল না। কিন্তু তারপরেও কি দীর্ঘ 17 বছর ক্ষমতায় থাকার পরে তার সরকারকে টেকসই করতে পেরেছিল? করতে পারে নাই। এই একই ঘটনা দেখবেন বিএনপি করতে যাবে, অর্থাৎ ছাত্র সমাজের, ছাত্র প্রতিনিধি এবং 11 দলীয় ঐক্যজোটের সামনে সামনে বিপ্লব ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। যদি তারা বিপ্লবকে আবার ওয়ার্কআউট করতে পারে, বিপ্লবের পথে এই জাতিকে নিয়ে যেতে পারে, তাহলেই আপনার এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সম্ভব। অর্থাৎ ছাত্র জনতা এবং 11 দলীয় ঐক্য জোট এই 24-এর গণবিপ্লব ঘটানোর পরে যে ভুলটা করেছে, পরবর্তী বিপ্লবে এই ধরনের ভুল করবে না এবং জনগণ তাদের ম্যান্ডেট দেবে। এই যে জনগণের মধ্যে সবচেয়ে স্মার্ট, দক্ষ এবং যারা শিক্ষিত, এই সমস্ত মানুষগুলোই কিন্তু জনগণের যে স্পৃহা, গণভোট, হ্যাঁতে ভোট দিয়েছিল। এবং আপনারা জানেন প্রায় 74% ভোট পড়েছে এই হ্যাঁ ভোটের পক্ষে। তবুও যে 48টি সংস্কারের জন্য এই শিক্ষিত, মার্জিত এবং দক্ষ মানুষগুলো স্বপ্ন দেখে হ্যাঁ ভোটে সিল মেরেছিল, তাদের কিন্তু যে অপিনিয়ন, তাদের যে রায়, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখেছে বিএনপি। সুতরাং এটা খুব ইজিলি অনুমিত যে সামনে যে বিপ্লবটা হবে, সেই বিপ্লবে এই স্মার্ট, দক্ষ এবং শিক্ষিত মানুষগুলো আবার পরবর্তী বিপ্লবকে নেতৃত্ব দিবে এবং পরবর্তী বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। সুতরাং বিএনপি যদি আজকে না বোঝে তাদের রাজনীতি এবং জন আকাঙ্ক্ষাকে যদি ধারণ না করতে পারে, তারা যদি ইতিহাসের সেই শিক্ষাটা না নিতে পারে, তাহলে তারাও কিন্তু এই শেখ হাসিনা রেজিমের যে ভয়ানক পরিণতি ঘটেছে তার সেই তো ভয়ানক পরিণতি ঘটতে যাবে। কারণ ছাত্র জনতা এবার ভুল করেছে, পরবর্তী বিপ্লবে ছাত্র জনতা এই ভুল করবে না। আপনারা জানেন এখনো এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, এই দেশকে সংস্কার করার জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, বাংলাদেশ পুনর্নির্মাণ করার জন্য লক্ষ লক্ষ জনতা এখনো রাজপথে নেমে আসবে যদি ছাত্র জনতা ডাকে এবং ওই সিস্টেমে ডাকে। আমি আমার অনেক লেখায় দেখিয়েছি যে এনসিপি এবং জামাত বিএনপি সরকারকে লিগ্যালাইজ করবে, ইতিমধ্যেই দেখেছেন লিগ্যালাইজ করেছে। আমরা ছাত্র জনতা যেই লক্ষ্যে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য রাজপথে ছিলাম, মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি নিয়ে গেছি, সেই লক্ষ্য যদি বাস্তবায়ন করতে হতো তাহলে সংসদে আমি যাওয়ার পক্ষে ছিলাম না। তবুও
বিএনপিকে স্পেস দেওয়ার জন্য, বিএনপিকে সংস্কারের সাথী করার জন্য, সংস্কারের মাধ্যম হিসেবে ইউজ করার জন্য, সংস্কারের মাধ্যমের মধ্যে নেওয়ার জন্য 11 দলীয় ঐক্যজোট সংসদে গিয়েছে, শপথ নিয়েছে, কিন্তু বিএনপি তার কথা প্রতিশ্রুতি কোনোটাই রাখেনি। আপনারা জানেন সবচেয়ে বড় যে সংস্কারের মধ্যে কথা ছিল সেটা হলো ডেপুটি স্পিকার এবং স্পিকার নিয়োগ দেওয়া, সেখানেও কিন্তু বিএনপি তার রোল প্লে করেনি। আপনারা জানেন সংবিধান সংস্কার পরিষদের মধ্যে এই কথাটাও খুবই অন্তর্নিহিত আছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য সেটা আনা, এবং প্রধানমন্ত্রীর যে মেয়াদ, সেই মেয়াদকে একটা টাইম ফ্রেমের মধ্যে দেওয়া হয়েছে যে 10 বছরের অধিক থাকতে পারবে না। এই যে একেবারে পিএসসির সদস্য নির্বাচিত করার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সমভূমিকা থাকবে এবং বিচার বিভাগ আলাদা থাকবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, সেই জিনিসগুলো কিন্তু আজকে ভুলণ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখেন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা প্রথমত দেখেছিলাম যে যে রাকিব খুব ভাইরাল ব্যক্তি, কিন্তু সেই রাকিবের পরিবর্তে কোন এক রাকিবকে হত্যা করা হয়েছে এবং প্রকাশ্যে নির্মমভাবে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা খুবই অ্যালার্মিং এই জাতির জন্য যে আমরা যে সৃজনশীলতা, যে বাক স্বাধীনতা, যে সংস্কারের উদ্দেশ্যে এই 24-এর বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিলাম, জীবন জীবিকার প্রশ্নকে উপেক্ষা করে, সেই একই ঘটনা এখন ঘটতে যাচ্ছে। আপনারা দেখেন বিএনপি ক্ষমতায় নেওয়ার পরে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে, কতগুলো সিস্টেম লসের মতো ঘটনা ঘটেছে। এই যে হাসনাত আব্দুল্লাহ যে ঘটনাটা এখন সাম্প্রতিক সময়ে ঘটিয়েছে, উনি তার নির্বাচনী এলাকা দেবিদ্বার কুমিল্লা 4 আসনে যে ধরনের সংস্কারের কথাবার্তা বলছে, এটা কিন্তু অনেকগুলো এমপির ঘুম হারাম করে দিয়েছে। তারা যে এই কোরবানির ঈদের মধ্যে যে দুম্বার মাংস, উটের মাংস আসে, সেগুলোর বন্টন নিয়ে এখন প্রশ্ন তুলবে। এই যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে, এই রোজাকে কেন্দ্র করে যে খেজুর আসে, সেগুলোর বন্টন নিয়ে কিন্তু এখন প্রশ্ন তুলবে। সুতরাং এই যে এতগুলো কথা, প্রত্যেকটি এমপি, 11 দলীয় জোটের প্রত্যেকটি এমপি যদি এইভাবে সংস্কারের কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 বছর, শুধুমাত্র 1 বছর যদি এই কাজগুলো তারা অনবরত করতে পারে, বিএনপির যে রাজনীতির লেজিটিমেসি, বিএনপির যে সংস্কারের লেজিটিমেসি থাকার কথা, তারা এই সংসদে নেওয়ার কথা বলছিল, সেটা কিন্তু 100% ভুলণ্ঠিত হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব খুব অবলীলায় বলে যাচ্ছে যে তারা তো এই 24-এর যে গণবিপ্লবের যে জুলাই যোদ্ধা, তাদের স্মরণ করতে সে ভুলে গেছে। আবার সে বলেছে যে সংবিধান সংস্কার পরিষদ নামে সংবিধানে কোনো কিছু নাই। আপনারা এই আমাদের বাংলাদেশের এখন যে নন মেট্রিক ছেলে, একবার নন গ্রাজুয়েট সেও কিন্তু বুঝে যে এই সংবিধান সংস্কার পরিষদ কোন সংবিধান সংস্কার পরিষদের কথা বলছে। এই সংবিধান, এই 72-এর সংবিধান মেনে কি এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 72-এর সংবিধান যদি আপনি মানতেন, অর্থাৎ বিদ্যমান সংবিধান যদি আপনি মানতেন, তাহলে শেখ হাসিনা 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা। তাকে আপনি হঠাৎ করে তাড়িয়ে দিয়ে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য একটা পার্লামেন্ট ইলেকশন হওয়ার কোনো মানে ছিল না। সুতরাং এই কথাগুলো বিবেকবান সমাজ, বিবেকবান মানুষ, শিক্ষিত মার্জিত দক্ষ মানুষগুলো এই কথাগুলো বারংবার ভাববে। মানুষ কিন্তু গণবিপ্লব করে, মানুষ কিন্তু বিপ্লব করে তার ভোটের মাধ্যমে, মানুষ কিন্তু তার ওয়ার্কের মাধ্যমে। বিএনপি যদি একই ধারণার, একই সিস্টেমে আওয়ামী লীগ রেজিম যেভাবে সরকার চালিয়েছে, যেভাবে কাজ করছে, সেই একই স্টাইলে যায়, তাহলে কিন্তু এই বিএনপির পরিণতি আওয়ামী লীগের সাথে আরো ভয়ানক হবে। যারা শিক্ষিত মানুষ আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো বিচার বিবেচনা করবেন। সুতরাং আসুন আমরা সকলেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য রাজপথে নামি। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য কিভাবে বিএনপিকে ট্র্যাকে আনা যায়, বিএনপিকে বোঝানো যায়, আপনার লেখনী, আপনার কথাবার্তা, আপনার চিন্তা চেতনা সবভাবে যদি বিএনপিকে কোনো না কোনো ভাবে আমাদের এই সংস্কার পরিষদের সংবিধান সংস্কার পরিষদের অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে দেশ একটি মিলেমিশে সমৃদ্ধির দিকে আগাবে বলে আমি বিশ্বাস করি। আসুন আপনাদের সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।